বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের পেইড কোর্সের আরও একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে ইন্টিগ্রাল পৃষ্ঠের সমীকরণ রিলেটেড, যেটা আর কি আমাদের ল্যাগ্রাঞ্জ সমীকরণের সাথে মিল আছে। তো প্রশ্নটা হচ্ছে আমাদের এরকম যে এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড ইন্টু পি মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস জেড ইন্টু কিউ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড আংশিক অন্তরক সমীকরণের ইন্টিগ্রাল পৃষ্ঠের সমীকরণ নির্ণয় করো, যা এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু জিরো, অথবা এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু জিরো না থেকে এরকম থাকতে পারে যে এক্স ইকুয়াল টি আর ওয়াই ইকুয়ালস টু মাইনাস টি, এরকম থাকতে পারে। তো এতে করে লাভটা কী হলো? আসলে এক্সের মান এখানে টি আর ওয়াইয়ের মান যদি মাইনাস টি বসে তাহলে তো জিরোই হয়, ওই ঘুরে ফিরে একই। তো এইটা না থেকে আমাদের এরকম থাকতে পারে। আর জেড ইকুয়ালস টু ওয়ান, এই যে পৃষ্ঠের সমীকরণটা নির্ণয় করতে বলছে যেখানে এত সরলরেখাকে ধারণ করে, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে সর্বশেষ 2020 সালে চলে এসেছে। তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখন আমরা সমাধান করতে চলছি। তো এইখানে ইন্টিগ্রাল পৃষ্ঠের সমীকরণ নির্ণয় করতে বলছে যেখানে সরলরেখাকে ধারণ করে এত সরলরেখাকে, সেই আমাদের শর্ত দিয়ে রাখছে। তো যাই বলুক না কেন, প্রথমে আমাদের ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ সমাধান করে আমাকে মান বের করে নিয়ে আসতে হবে। তারপরে আমরা এই সরলরেখার বিষয়ে আমরা চলে আসবো। তাহলে প্রথমে আমরা দেখব ল্যাগ্রাঞ্জ সমীকরণ হয় কি না। ল্যাগ্রাঞ্জ হয় কি, এখানে পিপি প্লাস কিউ কিউ ইকুয়ালস টু আর, এই আকারের সমীকরণ বানানো যায় কিনা। এই যে এখানে পি এর সহগ যেটা আছে সেটা হচ্ছে বড় হাতের পি, এখানে কিউ এর সহগ যেটা আছে সেটা হচ্ছে বড় হাতের কিউ, আর ডান পাশে যেটা থাকে সেটা আর এর মান। অবভিয়াসলি ল্যাগ্রাঞ্জের সমীকরণ হয়ে যাচ্ছে। তাহলে চলুন এখন আমরা সলিউশনে আসি। ওকে, আমরা প্রদত্ত সমীকরণ দিয়ে আমরা সেই সমীকরণটা আমরা লিখে নিলাম, যেটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন 1 নম্বর সমীকরণের ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ বের করব। তাহলে আমরা বলতে পারি 1 এর ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ। তো 1 এর ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ আমরা লিখব। এখন আমি ডাইরেক্ট সূত্রটা না লিখে আমি ডাইরেক্ট ম্যাথে আসতেছি। আমি আশা করি যে আপনার ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণটা মনে আছে, যে ডিএক্স বাই পি প্লাস ইকুয়ালস টু ডিওয়াই বাই কিউ ইকুয়ালস টু ডিজেড বাই আর, এটা মনে আছে আশা করি। তাহলে এখানে আমি ডাইরেক্ট পি কিউ আর এর মান বসাই দিয়ে আমরা কাজ করব। তো ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ এই 1 এর ক্ষেত্রে তাহলে আমরা পাবো ডিএক্স বাই পি, পি বলতে হচ্ছে ছোটো হাতের পি এর সহগ, অর্থাৎ এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড ইকুয়ালস টু ডিওয়াই বাই কিউ, কিউ বলতে হচ্ছে আমাদের বড়, এই যে ছোটো হাতের সাথে যে সহগটা আছে সেটা হচ্ছে বড় হাতের কিউ। তাহলে এখানে মাইনাস সহ মানটা নিতে হবে, যেহেতু আমরা প্লাস দিয়ে আমরা সূত্রটা শিখছিলাম, এখানে প্লাস ছিল বিধায় আমরা এখানে প্লাস যুক্ত মানটা লিখছিলাম। যেহেতু এখানে প্লাসে কনভার্ট যদি করি তাহলে মাইনাস এই কিউ এর মানে এই মাইনাস সহ মানটা হবে। তাহলে ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস জেড, ওকে, ইকুয়ালস টু ডিজেড বাই আর, আর বলতে হচ্ছে আমাদের এই যে ইকুয়ালের ডান পাশে যে মানটা থাকে সেটা হচ্ছে আমাদের আর এর মান, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড। ওকে, এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম আমার হিসাবের সুবিধার্থে। এখন এই সমীকরণ থেকে আমরা 2টা করে পদ নিয়ে কি কোনো কাজ করতে পারি? 2টা করে অনুপাত নিয়ে আমরা কি কোনো কাজ করতে পারবো? এখান থেকে একটু আমরা যদি মাথা কাটাই, এক্স ওয়াই স্কোয়ার প্লাস জেড ওয়াই জেড ওয়াই এক্স স্কোয়ার জেড। তো এখানে আমরা একটু বিষয় লক্ষ্য করুন, আমরা যদি 2টা অনুপাত নেই, 2টা অনুপাতে প্রতিটাতেই কিন্তু এক্স ওয়াই জেড 3টা চলকেই থাকতেছে। 2টা অনুপাতে যদি 2টা করে চলক থাকতো তাহলে আমরা 2টা করে অনুপাত নিতে পারতাম। তো যেহেতু যে কোনো 2টা অনুপাত নিলে 3টা চলকেই ওই 2টা অনুপাতের মধ্যে থাকতেছে, তার মানে আমরা 2টা করে অনুপাত নিয়ে পারতেছি না। যেহেতু পারতেছি না, তাহলে আমরা এখানে কি কাজ করব? ইকুয়ালস টু, আমরা তাহলে এখানে লিখতে পারি ইকুয়াল, আমরা এখানে বিকল্প অপশন আমরা দেখব। বিকল্প অপশন বলতে আমরা এখানে কি কাজ করতে পারি সেটা একটু আমরা মাথায় নিয়ে আসার চেষ্টা করব। আচ্ছা, উপরে আচ্ছা, এই সমীকরণটাকে আমি একটু রূপ আর একটা দিয়ে দিই। এই এক্সটা নিচে আছে, এটাকে আমি উপরে নিয়ে গেলাম। তাহলে ডিএক্স বাই এক্স এরকম আকারে লেখা যায়, ওয়াই স্কোয়ার প্লাস জেড ইকুয়ালস টু, সেমভাবে আমি এটাতেও লিখতে পারি ডিওয়াই বাই ওয়াই, আর নিচে তাহলে হবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস জেড, ওকে, ইকুয়াল, এখানে আমি ডিজেড বাই এই যে নিচের জেডটাকে উপরে নিয়ে গেলাম, তাহলে ডিজেড বাই জেড ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, এটা আমি জাস্ট একটু আপনাদের সহজ করার জন্য এটা লিখলাম।
এখানে এতে করে আমাদের কি সহজ হলো, আমরা একটু যদি বিষয়টা দেখি। সবগুলো পদ যদি আমরা যোগ করি, তাহলে কি হবে, ওয়াই স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স স্কোয়ার প্লাস জেড, সরি মাইনাস জেড হবে। তার মানে এখানকার প্লাস জেড আর মাইনাস জেড কাটা যাবে, এখানকার মাইনাস এক্স স্কোয়ার পেলাম আর এখানে প্লাস ওয়াই স্কোয়ার আছে, যোগ করলে এখানে প্লাস এক্স স্কোয়ার পাবো, এখানকার মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস স্কোয়ার কাটা যাবে, আর এখানে মাইনাস ওয়াই স্কোয়ার আর এখানকার প্লাস ওয়াই স্কোয়ার কাটা যাবে। এই জন্য আমি এই কাজটা করলাম। তাহলে এখন আমরা এই তিনটা সমীকরণ অর্থাৎ তিনটা অনুপাতকে আমরা যোগ করে দেবো, অর্থাৎ ডিএক্স বাই এক্স প্লাস ডিওয়াই বাই ওয়াই প্লাস ডিজেড বাই জেড। ওকে, ঠিক আছে, এতটুকু আশা করি আমরা বুঝতে পারছি। এরপরে সবগুলোকে আমরা যেহেতু যোগ করছি উপরে, নিচে আমাকে যোগ করতে হবে, ওয়াই স্কোয়ার প্লাস জেড মাইনাস এ প্লাসে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এ প্লাসে মাইনাস জেড প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন এগুলো সবগুলো যদি আমরা কাটাকাটি করি তাহলে নিচে আমরা 0 পাবো। তার মানে ডিএক্স বাই এক্স প্লাস ডিওয়াই বাই ওয়াই প্লাস ডিজেড বাই জেড ইকুয়ালস টু 0। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। তাহলে এখন যেহেতু উপরের মান ইকুয়াল নিচের মান 0 আসছে, তাহলে উপরের মান ইকুয়াল আমরা নিচের মানটা লিখতে পারি। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা বলতে পারি ডিএক্স বাই এক্স প্লাস ডিওয়াই বাই ওয়াই প্লাস ডিজেড বাই জেড ইকুয়ালস টু এই নিচের মান 0। এখন আমরা সুন্দর এটাকে সমাকলন করতে পারি। সমাকলন আমরা কীভাবে করবো, নিচের মানটাকে ডিফারেন্সিয়েট করলে উপরের মান যদি পাওয়া যায়, এক্সকে ডিফারেন্সিয়েট করলে ডিএক্স পাই, তার মানে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করে যেহেতু উপরের মানটা পাইছি, তাহলে লন অফ নিচেরটা, তার মানে সমাকলন করলে এখানে লন এক্স প্লাস এখানে লন ওয়াই প্লাস এখানে লন জেড ইকুয়ালস টু সমাকলন ধ্রুবক হিসেবে আমরা একটা লন C1 ধরে নিলাম। এখানে আপনারা লিখতে পারেন যে সমাকলন করে। ওকে, সমাকলনটা আশা করি আমরা বুঝতে পারছি। ইমপ্লাইজ দ্যাট আমরা বলতে পারি এখন লন এ প্লাস লন বি প্লাস লন সি, এই সবগুলোকে আমরা যদি একত্রে করতে যাই, অর্থাৎ লন এ প্লাস লন বি প্লাস লন সি, তাহলে একত্রে নিয়ে আসলে লন এ বি সি অর্থাৎ গুণ আকারে থাকবে, অর্থাৎ এক্স ওয়াই জেড ইকুয়ালস টু লন C1। উভয় পাশ থেকে আমরা লন উঠাই দিতে পারি, তাহলে এখানে পাবো আমরা এক্স ওয়াই জেড ইকুয়ালস টু C1। তো C1 এর মান আমরা আলটিমেটলি পেয়ে গেলাম এটা। এখন আমরা বের করব C2 এর মান। তো C2 এর মান বের করতে গেলে অবভিয়াসলি আবার আমাকে এই সমীকরণ 2 হতে আসতে হবে। তো চলুন আমরা সমীকরণ 2 হতে আবার আসি। ওকে, আবার আমরা 2 নম্বর সমীকরণ হাতে আসলাম। যেহেতু এখানে দুটাকে অনুপাত নিয়ে কাজ করা যায় না, সেক্ষেত্রে আমাকে এখানে আরেকটু কাজ করে নিতে হবে, আগের মতোই কাজ করতে হবে, বাট হুবহু আগের মতো কাজ করলে এখানে হবে না। তাহলে এখানে আমরা এখন কি করব, একটু যদি আমরা লক্ষ্য করি, প্রথম সমীকরণটাকে যদি আমরা এক্স দ্বারা গুণ করি উপরে নিচে, আর দ্বিতীয়টাকে প্রথম অনুপাতটাকে যদি আমরা এক্স দ্বারা গুণ করি, দ্বিতীয়টাকে যদি আমরা ওয়াই দ্বারা গুণ করি, তাহলে কী হবে দেখেন দেখি। এক্স দ্বারা গুণ করলে এখানে পাবো আমরা এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড, আর এখানে ওয়াই স্কোয়ার ওয়াই দ্বারা যেহেতু গুণ করছি, তার মানে ওয়াই আর ওয়াই স্কোয়ার, তার মানে ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানকার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পাইছিলাম, এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পাচ্ছি, মাইনাসে প্লাসে মাইনাস জেড আর ওয়াই স্কোয়ার গুণ করলে জেড ওয়াই স্কোয়ার, আর এখানে আমরা পাইছিলাম জেড এক্স স্কোয়ার। ওকে, তো এইখানে আমরা কি পাচ্ছি, এই অবস্থায় যদি আমরা গুণ করি জেড এক্স স্কোয়ার, যেটা আমাদের এই প্রথমটার সাথে মিলে যাচ্ছে, বাট এখানে মাইনাস দিলে তাহলে এখানকার প্লাস আর এখানকার মাইনাস কাটা যায়, এখানে মাইনাস যদি দিই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস জেড আর ওয়াই স্কোয়ার গুণ করলে জেড ওয়াই স্কোয়ার, যেখানে এইখানে মাইনাস জেড ওয়াই স্কোয়ার ছিল আর এখানকার প্লাস জেড ওয়াই স্কোয়ার কাটা যাবে। তাহলে আমরা কি কাজ করলাম, দেখলাম যে এইভাবে কাজ করে আমরা নিচে সবগুলো কাটাকাটি করার পর 0 আসতেছে। তাহলে আমরা এখানে কি কাজ করলাম, প্রথমটাকে এক্স দ্বারা গুণ করছি, পরেরটাকে ওয়াই দ্বারা গুণ করে যোগ করছি, আর লাস্টেরটা আমরা জাস্ট কোনো গুণ না করে বিয়োগ করছি। ওকে, তাহলে এখানে এক্স দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার, এক্স দ্বারা গুণ করছি যেহেতু এক্স আর এক্স এক্স স্কোয়ার, আমি কাজটা একবারে করে দিতেছি না, ভিতরে আছে ওয়াই স্কোয়ার প্লাস জেড মাইনাস মাইনাস আছে, যোগ যেহেতু করতেছি তার মানে ওই প্লাসে মাইনাসে মাইনাসেই হচ্ছে, ওয়াই দ্বারা যেহেতু গুণ করছি তার মানে ওয়াই আর ওয়াই স্কোয়ার, নিচে ভিতরে আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস জেড, আর মাইনাস দ্বিতীয়টা যেহেতু বিয়োগ করছি তার মাইনাস জেড ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। তো এখানে আমরা একটু ক্যালকুলেশন করে দিব, শুধু ওইটুকুর ক্যালকুলেশনে আমরা এখানে করতেছি, এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই, মানে এইটুকুর ক্যালকুলেশন বলতে এর পরের ইকুয়াল দিয়ে আমরা এই লাইনটা লিখতেছি, এই আর কি, এটা দ্বারা এটাই বোঝাচ্ছে। নাহলে আপনারা আবার এখানে ইমপ্লাইজ দ্যাট দিয়ে এটা লিখতে পারেন, তারপরে ইকুয়াল দিয়ে এই মানটা, তো এটা না করলেও চলবে, আমরা এইভাবে লিখবো, সমস্যা নেই, মাইনাস ডিজেড, আর নিচে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার দ্বারা যদি গুণ করে দিই এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড মাইনাসে প্লাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার
মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার জেড গুণ করলে মাইনাস ওয়াই স্কোয়ার জেড। ওকে, মাইনাস জেড আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার জেড, মাইনাসে মাইনাসে প্লাস জেড আর ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই স্কোয়ার জেড। ওকে, এখন দেখেন সবগুলো কিন্তু প্রতিটার সাথে কাটা যাচ্ছে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা যায়, এক্স স্কোয়ার জেড প্লাস আর এক্স স্কোয়ার জেড মাইনাস কাটা যায়, ওয়াই স্কোয়ার জেড মাইনাস আর ওয়াই স্কোয়ার জেড প্লাস কাটা যায়। তাহলে আমরা এখানে কাটাকাটি করার পর এখানে আলটিমেটলি পাইলাম এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই মাইনাস ডিজেড। ওকে, আর নিচে হচ্ছে আমাদের 0। ওকে, তো যেহেতু আমরা উপরের মান কিছু মান আছে আর নিচে যেহেতু আমাদের 0 আছে, তাহলে আমরা পার্শিয়ালের ক্ষেত্রে আমরা কী শিখেছিলাম যে উপরের ভ্যালু ইকুয়াল নিচের ভ্যালু। তাহলে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই মাইনাস ডিজেড ইকুয়ালস টু 0। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। এরপরে এটাকে আমরা সমাকলন করব। তো সমাকলন এখন আমরা ইজিলি করতে পারতেছি। এখানে এক্সকে এক্সের সাপেক্ষে সমাকলন করলে এক্স স্কোয়ার বাই 2 প্লাস ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে ওয়াই স্কোয়ার বাই 2 মাইনাস ডিজেড, জেডকে আমরা যদি ইন্টিগ্রেশন করি অর্থাৎ ইন্টিগ্রেশন অফ ডিজেড, তার মানে এখানে সিঙ্গেল জেড থাকবে ইকুয়ালস টু 0 বলতে তো এখানে সমাকলন ধ্রুবক একটা আসবে, সেই সমাকলন ধ্রুবকটাকে আমি c2/2 ধরে নিলাম। ওকে, হিসাবের সুবিধার্থে c2/2 ধরে নিলাম। এখানে আমরা সমাকলন করে লিখে দিতে পারি, সমাকলন করে। ওকে, তো এখন এই সম্পূর্ণ সমীকরণটাকে আমরা 2 দ্বারা গুণ করে দেবো। তাহলে 2 দ্বারা গুণ করলে এখানে 2 আর নিচের 2 কাটা যাবে, তাহলে সিঙ্গেল এক্স স্কোয়ার প্লাস এখানে 2 কাটা যাবে, তাহলে ওয়াই স্কোয়ার 2 যাতে যেহেতু গুণ করছি তার মানে 2z ইকুয়ালস টু 2 দ্বারা গুণ করলে এখানে উপরে 2 আর নিচে 2 কাটা যায়, তাহলে থাকবে এখানে c2। তো এই যে আমাদের c2, আর এর আগে আমাদের যেহেতু c1 এর মান বের করছি, তো দুইটা যেহেতু মান বের করেই ফেলছি, সেক্ষেত্রে এখন আমরা যে এই সরলরেখার কথা বলছিল, সেই সরলরেখা রিলেটেড যে আমাদের এখন পৃষ্ঠের সমীকরণ নির্ণয় করতে হবে অর্থাৎ ইন্টিগ্রাল পৃষ্ঠ নির্ণয় করতে হবে, সেটাতে এখন যাব। তাহলে যাওয়ার আগে এটাকে আমরা সমীকরণ দিয়ে রাখবো, কেননা ওই যে মানগুলো আমাদের দেওয়া আছে সেই মানগুলো কিন্তু আমাদের এই c1 আর c2 এই সমীকরণ দুইটাতে মান বসাতে হবে। তাহলে এইটাকে আমরা এর আগে যেহেতু 2 নম্বর সমীকরণ দিছিলাম, তাহলে c1 যুক্ত মানটাকে আমরা 3 নম্বর দিলাম আর এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিলাম। তো এইটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম, অর্থাৎ c1 যুক্ত মানটাকে 3 নম্বর সমীকরণ দিলাম, কেননা এর আগে যেহেতু 1 আর 2 সমীকরণ দিয়ে রাখছি। তাহলে এই c1 যুক্ত মানটাকে 3 নম্বর দিলাম আর c2 যুক্ত মানটাকে আমরা 4 নম্বর দিলাম। যেহেতু এখানে আমাদের বলে দিয়েছিল 20 নম্বরটা যেহেতু সলভ করতেছি, এখানে বলে দিয়েছিল যে অন্তরক সমীকরণে ইন্টিগ্রাল পৃষ্ঠের সমীকরণ নির্ণয় করো যা এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0 অথবা এক্স ইকুয়ালস টু টি আর ওয়াই ইকুয়ালস টু মাইনাস টি কমা জেড ইকুয়ালস টু 1 সরলরেখাকে ধারণ করে। যেহেতু এই সরলরেখাকে ধারণ করে, তাহলে ওইখানে যে আমরা সমাধান করে যে আমরা মান পাইলাম, সেইখানে আমরা এক্স এর মান টি, ওয়াই এর মান মাইনাস টি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0 এটা না বসে আমরা এক্স এর মান মাইনাস টি, ওয়াই এর মান মাইনাস এক্স ইকুয়াল টি, ওয়াই ইকুয়ালস টু মাইনাস টি আর জেড ইকুয়ালস টু 1 বসাবো। অর্থাৎ 3 নম্বর আর 4 নম্বর সমীকরণে এই মানগুলো বসে আমরা এখন ক্যালকুলেশন করব। আচ্ছা, এখন এক্স ইকুয়াল টি, ওয়াই ইকুয়ালস টু মাইনাস টি এবং জেড ইকুয়ালস টু 1 এই মানগুলো আমরা সমীকরণ 3 ও 4-এ বসিয়ে পাই। তো সমীকরণ 3 নম্বরটা ছিল আমাদের এক্স ওয়াই জেড ইকুয়ালস টু c1। তো এখানে মানগুলো আমরা অ্যাপ্লাই করব। এক্স এর মান হচ্ছে টি, ওয়াই এর মান হচ্ছে মাইনাস টি, এই যে ওয়াই এর মান মাইনাস টি আর জেড এর মান হচ্ছে 1 ইকুয়ালস টু c1। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কি পেলাম, মাইনাস 1 টি ইন্টু টি, তার মানে টি স্কোয়ার ইকুয়ালস টু c1। ওকে, তার মানে এখান থেকে আমরা কি পেলাম যে c1 অর্থাৎ টি স্কোয়ারের মান হচ্ছে আমাদের মাইনাস c1, অর্থাৎ মাইনাসটা এপাশে নিয়ে আসলাম। ওকে, এখন এই 3 নম্বর সমীকরণে বসে আমি টি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস c1 পেলাম। এরপরে আমরা কি লিখব, এরপরে আমি নিচে লেখা উচিত, আমি এই পাশেই আমরা লিখে দিতেছি। এবং এখন এক্স ওয়াই জেড এর মান এই যে 4 নম্বর সমীকরণে বসাবো। এবার 3 নম্বর সমীকরণে বসে আমরা টি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস c1 পেলাম। এখন এই যে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান এবার 4 নম্বরে বসাবো। তাহলে 4 নম্বরে যদি বসাই, এক্স এর মান টি বসাই, তাহলে এক্স স্কোয়ার, তার মানে টি স্কোয়ার প্লাস ওয়াই এর মান হচ্ছে মাইনাস টির উপর স্কোয়ার করলে মাইনাস কিন্তু খেয়ে ফেলবে, তার মানে প্লাস টি স্কোয়ার হচ্ছে মাইনাস 2z, তার মানে মাইনাস 2z এর মান হচ্ছে 1 ইকুয়ালস টু c1। ওকে, ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি টি স্কোয়ার মান আমরা বসাই। আচ্ছা, তার আগে টি স্কোয়ার আর টি স্কোয়ার আমরা যোগ করে দিই একসাথে, টি স্কোয়ার মাইনাস 2 ইকুয়ালস টু c1, বা অর্থাৎ টি স্কোয়ার যোগ করলে আমাদের 2 টি স্কোয়ার আসে, মাইনাস 2 আর 1 গুণ করলে 2 ইকুয়ালস টু, এখানে c1 না, 4 নম্বর সমীকরণে c2 আছে। ওকে,
তাহলে এখন আমরা টি স্কোয়ার মানে যে এই 3 নম্বর সমীকরণে যখন বসাইছিলাম তখন C1 অর্থাৎ টি স্কোয়ার মান মাইনাস C1 পাইছি, তো ওই মানটা এখন এখানে বসাই দেবো। তো সেক্ষেত্রে আপনারা এটাকে 5 নম্বর সমীকরণ দিতে পারেন। আচ্ছা, 5 নম্বর সমীকরণ দিলাম, এখানে টি স্কোয়ার মানটা আমরা বসাবো জাস্ট। তার মানে 2 ইন্টু টি স্কোয়ার মান হচ্ছে মাইনাস C1 মাইনাস 2 ইকুয়াল C2। এখানে তাহলে আমরা লিখে দিতে পারি যে 5 হতে আমরা এখানে মান বসাইছি জাস্ট। ওকে, ইকুয়ালস টু, তাহলে আমরা বলতে পারি এখানে মাইনাস 2C1 মাইনাস 2 ইকুয়ালস টু C2। ওকে, তাহলে এখানে আমরা কি কাজ করতে পারি, এখন সম্পূর্ণটাকে যদি মাইনাস দ্বারা গুণ করে দিই, তাহলে মাইনাস দ্বারা আমরা যদি এখানে গুণ করে দিই, তাহলে মাইনাস দ্বারা গুণ করে দিলে তাহলে 2C1 প্লাস 2 ইকুয়াল এখানে মাইনাস C2 হওয়ার কথা, বাট ওই C2টাকে আমি এপাশে নিয়ে আসবো, মাইনাস C2টাকে এপাশে নিয়ে আসলে প্লাস C2। ওকে, ইকুয়ালস টু, তাহলে ডান পাশে আমাদের 0 থাকলো। ওকে, এখন এই সমীকরণটাকে আমরা 6 নম্বর সমীকরণ দিতে পারি। তো এটাকে আমরা 6 নম্বর সমীকরণ দিলাম, যেহেতু 5 নম্বর সমীকরণের আগে দিয়ে ফেলছি। তো এই যেখানে 6 নম্বর সমীকরণ দিলাম। এখন এই 6 নম্বর সমীকরণে C1 আর C2 এই রিলেটেড মান আছে। এখন আমরা যে যখন থিওরিটা করছিলাম তখন C1 আর C2 লাস্ট পর্যায়ে আমরা অপসারণ করব। তো অপসারণ আমরা কীভাবে করব, এই যে সমীকরণ 3 আর সমীকরণ 4-এ C1 আর C2 এর মান ছিল, ওই মানগুলো আমরা নিয়ে আসলে এখানে C1 আর C2 বলতে আর কিছু থাকবে না, তার মানে অপসারণ হয়ে যাবে। অপসারিত হওয়ার পর যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে আমরা এখানে লিখে দিব যে এখন 3 ও 4 হতে 3 নম্বর আর 4 নম্বর হতে C1 ও C2 এর যে দুইটা মান আমরা পাইছিলাম, এই মানগুলো আমরা 6-এ বসাবো। তাহলে 3 আর 4 নম্বর সমীকরণ হতে C1 ও C2 এর মান 6-এ যদি আমরা বসাই, তাহলে 2 ইন্টু C1 এর মান ছিল আমাদের XYZ প্লাস 2, তার সাথে প্লাস C2 এর মান আমরা এই যে একটু আগে এখানে কিন্তু দেখলাম এই যে C2 এর মান 4 নম্বর সমীকরণে, তাহলে এটা মান আমরা বসাই দেবো। তাহলে C2 এর মান হচ্ছে আমাদের x² প্লাস y² মাইনাস 2z ইকুয়ালস টু, ডান পাশে যেহেতু 0 আছে 0। তো এটাই হবে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল। আপনারা একটু সাজায় গোছায় যদি লিখতে চান লিখতে পারেন। x² আমি সামনে লিখলাম, তারপরে y² দিলাম, তারপরে 2xyz দিলাম, মাইনাস 2z দিলাম, আর এই প্লাস 2টাকে আমি লাস্টে লিখলাম ইকুয়াল 0। এটাই তো, এটাই হচ্ছে আমাদের সেই সমাধান, যা নির্ণয় ইন্টিগ্রাল পৃষ্ঠের সমীকরণ, যা নির্ণয় ইন্টিগ্রাল পৃষ্ঠ। আশা করি আমরা বুঝতে পারছি। এরপরও যদি কারো কোথাও কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।